আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সিলেটি ট্রাভেলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও, আর এটা কোনো ট্রাভেল রিলেটেড ভিডিও না, এটা একটা প্রমোশনাল ভিডিও ইউনিমার্টর। আর আমরা এই মুহূর্তে অবস্থান করলাম সিলেট আম্বরখানা সিএনজি পেট্রোল পাম্পর ঠিক অপোজিটে এটা ইউনিমার্টটা। আর আপনারা দেখা আম্বরখানার দিকে আইতে, আর ঠিক যদি আপনি হাউজিং স্ট্রিট থেকে আইন ঠিক মাঝামাঝি অবস্থায় আর্কেডিয়া থেকে আইলেও আপনি মাঝামাঝি অবস্থায় পড়বো। আর এখন আমরা ইউনিমার্টের ভিতরে ঢুকবো এবং ইউনিমার্টের কোন ফ্লোর কিতা আছে এই সম্পর্কে আপনারা একটু দেখানোর চেষ্টা করবো। আর এটা আসলে অনেক আগের একটা ভিডিও। আর আপনারা জানুন যে সবাই ইউনিমার্টের কোন জায়গায় কিতা পাওয়া যায়, যারা জানুন না এখন ইউনিমার্ট আইসুই না, অনেক তো জানুন না বা সময় স্বল্পতার কারণে ইউনিমার্ট ঘুরিয়ে দেখতে পারছেন না, তারা লাগে আজকে এই ভিডিওটা। আর আপনারা দেখা এখন আমি থার্ড ফ্লোরে আছি। থার্ড ফ্লোরও আপনারা যারা আর্কেডিয়া গেছেন বা ফোর্থ ফ্লোরের অবস্থা আপনারা জানেন যে এটা থার্ড ফ্লোরও পুরাটো ফুড কোর্ট করা হয়েছে, ওপেন ফুড কোর্ট। আপনি যেখান থেকে ইচ্ছে অর্ডার করে এবং খাইতে পারবা, খুব একটা ভালো একটা সুবিধা এবং একটু কোয়ালিটি ফুল জায়গা এটা। অনেক স্পেস নিয়ে এই ইউনিমার্টটার আসলে ফুড কোর্টটা। আর আমি একটা মেনু দেখছিলাম, মেনুর মাঝে দেখলাম কোন খাবারগুলোর কিরকম রেট। দেখলাম যে এখানে একটু প্রাইস একটু বেশি। আসলে আর্কেডিয়ার তো আমরা সব সময় খাওয়া দাওয়া করি এই জায়গা ঠান্ডা থাকার কারণে, আমরা যারা আম্বরখানা দোসনদুরি এই আশেপাশে যারা থাকি এই জায়গাতে আমরা আর্কেডিয়াতেও আমরা কাছাকাছি, ও কারণে আর্কেডিয়াতে আমরা আড্ডা দিই এবং আমরা খাওয়া দাওয়া করি। তো এই জায়গাতে আমরা যেহেতু ইউনিমার্ট নতুন একটা ব্রাঞ্চ করছে সিলেট, প্রথম ব্রাঞ্চ সিলেটের। তো আমরা আসলাম এই জায়গা। তো মনে করলাম যে কফি খাইব ফ্রেন্ড মিলিয়া। তো এই জায়গাতে আমরা আসলাম, আমার সুবাদেও আমরা ভিডিওটা করছি আর সবাই একটু দেখাতে চেষ্টা করছি। তো চলুন দেখা যাক আসলে কোন জায়গায় কোন ফ্লোর কিতা পাওয়া যায় এবং কিতা চলে। এই জায়গার মাঝে বাচ্চাদের লাগি খেলাধুলার একটা খুব সুন্দর একটা জায়গা আছে, বিনোদনমূলক জায়গা। বাচ্চারা যারা লিয়াই বা তারা ওই জায়গা একটু আপনি সময় দিতে পারেন, তারা খুব সুন্দর ইনো একটা মজা করতে পারবো। অনেক সুন্দর সুন্দর খেলার অ্যাক্টিভিটিস আছে এই জায়গা। আর আমরা যাইলাম যে জায়গাতে, এই জায়গাটাও অনেক বড় একটা স্পেস লইয়া আপনার মানুষ বয়ার এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা যেহেতু কফি খাইতে পাইছি, এই বলতে হইলো কফি শপের জায়গাটা। তো আমরা জায়গাগুলো প্রত্যেকটা দোকানও ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম যে কোন জায়গাতে আসলে কোন ধরনের আইটেম পাওয়া যায়, কোন ফুডগুলা আসলে সার্ভিস করে। তো মোটামুটি সব জিনিস ওইগুলো পাওয়া যায়, সব ধরনের ফুড তারা সার্ভিস দিয়ে থাকে। এই জায়গায় দেখা যায় যে জুস আছে, জুসের ব্যবস্থা আছে এবং কি সব ধরনের আইটেম পার গ্রাম হিসাবেও কিনে আপনি খাইতে পারবা চাইলে। তো আমরা যেহেতু কফি খাওয়ার উদ্দেশ্যে আইছি, তো আমরা তিনজন আছি আমরা ফ্রেন্ড। তো কফি অর্ডার দিব। আর জায়গাটা অনেক বড় সড়ো একটা জায়গা। আর কফি শপটা এই জায়গার সামনে। তো কফির আসলে প্রাইস গুলো আসলে আগেও হয়েছে, আপনারা প্রাইস গুলো একটু বেশি, বাট কোয়ালিটি ফুল আপনি এইটাও দেখতে পারবেন। আপনি সব কিছু যদি মিলাই দেখলে বুঝতে পারবা যে এটা কতটুকু আপনার রিজনেবল। তা আমি কইতাম চাইলাম না, আপনারা নিজেরাও যাচাই বাছাই করে দেখবা। তো বোয়ার স্পেসটা অনেক বড় একটা জায়গা লিয়া। আর আমরা এলাম কফি টফি খাইয়া এখন সেকেন্ড ফ্লোর হওয়ার পরে দেখলাম যে অনেক ধরনের শোপিস বা আপনার লাইটিং এর অনেক জিনিস আছে, বেডরুম বা আপনার ড্রয়িং রুমও আপনি সাজাইতে পারবা এই জিনিসগুলা দিয়া। তো আমরা একটা একটা করে সব জিনিসগুলো দেখার চেষ্টা করছি। আসলে অনেক বড় একটা স্পেস নিয়ে করছে, অনেক আইটেম এই জায়গাতে আছে। তো সব কিছু আসলে ভিডিওর মাধ্যমে তুলিয়ে দেওয়া সম্ভব নয়। তো তাজমহল আপনি দেখা, বিমান, তাজমহল এই ধরনের শোপিস গুলো এখানে আছে এবং অনেক ক্রিস্টাল অনেক শোপিস এই জায়গায় দেখলাম। তো একটা একটা করে আমরা সবগুলোর প্রাইস গুলা জানলাম, মোটামুটি এগুলা একটা রিজনেবল। আর এই জিনিসগুলা একটা সুপার ভিতরে আসলে সিলেটর এলা কোনো জায়গাতেও নাই যে সব ধরনের জিনিস পাওয়া যায় আমার মতে। ইউনিমার্টের ভিতরে অনেক ধরনের আইটেম পাওয়া যায় যেগুলা সিলেটে কোনো আপনার মার্কেটও একলগে অত আইটেম পাওয়া যায় না। যেমন যে ঘড়িগুলা আছে, শোপিস গুলা আছে বা আপনার জুয়েলারি আইটেম আছে, ফ্লাওয়ার আইটেম আছে, এগুলো আর্টিফিশিয়াল কাশ, ফ্লাওয়ার,
এভরিথিং পাওয়া যায়। আপনারা আসলে চেক করিয়া একবার দেখতে পারেন যে কিতা কিতা পাওয়া যায়। আপনারা যদি প্রয়োজন হয় কোনো জিনিসের এই জায়গা তাইলেও পাইতে পারেন। আমার মনে হয় অনেক জিনিস এই জায়গাতে আপনারা খুচরা সিলেট অনেকেও পাইরা না, এই জায়গা তাইলে এই জিনিসগুলো পাওয়া যাবে। যেমন ফ্লাওয়ার আইটেম আছে বা ফটো ফ্রেম গুলা আছে বা অনেক জিনিসও আপনারা একটু দেখুন, দেখলে বুঝবা। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা জিনিস আমার শুধু ধরলো যে এই সেই টাইটানিক যেটা ডুবে গেছিল আসলে বরফ লোকে দেখা নিয়ে তো এই জায়গাতে ইয়া উইনুমাটো ইয়া ভাসছে। আপনারা সবাই দেখবা, টাইটানিকটা খুব সুন্দর। আপনারা চাইলে এই দিকে টাইটানিকটা কিনে নিয়ে বড় শোপিস হিসেবে রাখতে পারেন। আসলে এটা বহুত আমাদের স্মৃতি, অনেক বড় এটা স্মৃতি হিসাবে একটা আমরা মুভি দেখছিলাম ছোটতে, ছোট থাকতে। আর এই মুভির টাইটানিক হিসাবে একটা জাহাজ আছিল, ওই জাহাজটাকে আমরা চিনি টাইটানিক নামে। আর এটা একটা স্মরণীয় জিনিস। তো আসলে এটা শোপিস হিসাবে ধরো রাখতে পারলে খুব সুন্দর একটা জিনিস। রাখতে চাইলে বেঁচে রাখতে পারেন ঠিকই। আমার খুব ভালো লাগছে। তারপরে তো আরো অনেক ধরনের আর্টিফিশিয়াল জিনিসগুলো দেখলাম আমরা। এরপরে এলাম যে মেঘার কিছু জিনিস, অর্নামেন্টস বা গ্লাস। আমরা এলাম আপনার একটা ফ্লোর সাইডে, এই ফ্লোরটা পুরাটাও আপনার সব কিছুর সাথে মেঘার কিছু জিনিসপত্র এই জায়গাটা আছে। একটা আমরা অনেক উচ্ছে পড়া বীর পাওয়া যায় আসলে, অনেক কাস্টমার এই জায়গা, কারণ নতুন উদ্বোধন হয়েছে তো এখন অনেক কাস্টমার এই জায়গায়। আর ভিডিও করার জন্য বেশি বেশি বেড়ার কারণে বেশি কিন্তু ভিডিওর সামনে গিয়ে তো কারণে ভিডিওটা আসলে একটু সাফাই সাফাই থেকে আসলে করা লাগছে, কারণ পাওয়া যায় না বেশি সময় লাভ হয় আমার ভিডিও করে যাচ্ছে। যাই হোক, আসলে আমরা একটু চেষ্টা করছি আর কি যেন কেউ পেজটা সরাসরি যেন ঢুকে। তো এরপরে আমরা এলাম এই জায়গাত আসলে চিপস, এরপরে আপনার বেভারেজ, এরপরে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম বা অনেক ধরনের চকলেট, মানে এই জায়গাত সব কিছু মোটামুটি আছেই। বলবো আপনি নুডলস থেকে শুরু করিয়া আপনি কাঁচা ভালো অনেক জিনিস এই জায়গাতে আছে। তো আপনারাও দেখা আসলে সব জায়গায় মহিলার কারণে আসলে আমি ওপেন ভিডিও করতে পারছি না। আর এটা তার ডেকোরেশনটাও খুব একটা এক্সক্লুসিভ একটা মানে আকর্ষণ করার মতো একটা ডেকোরেশন করছে। তো আমরা সবটা দেখে আমরা মনে হয়েছে যে আমরা একটু বাড়ি যাই, আমরা তো সময় কম আছে, ও কারণে আমরা বাড়ি যেরকম আমরা লিফটে যেটা আপনার নামলাম ফার্স্ট ফ্লোর আমরা নামিয়ে গেছি। তো আসলে সবাই দেখার লাগে অনুরোধ রইল আমার ভিডিওটা। আর সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবো, আমার চ্যানেলটা, আমার ভিডিওটা লাইক দিয়ে রাখবা, সবার কাছে অনুরোধ রইল। আর নেক্সট আপনার একটা ভিডিও আর ইন্ডিয়ার আপনার সেকেন্ড পার্ট আপনার কাছে অনুরোধ রইল আমার নেক্সট ভিডিও দেখার লাগি। সবাই ধন্যবাদ জানাইয়া আজকের ভিডিওটা এই জায়গাতে শেষ করা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।